মিথুলা রোজই এই ঘাটে আসে বসনে ধুতু করার জন্য। ওরে বাবা, তুই আরে কাঁদিস না। এমনি ভাবে যদি কাঁদতে থাকিস তাহলে এই এতগুলো বসন আমি কি করে কাজবো? কাঁদিস না বাবা। যেমনি ভাবে আমার ছেলেকে রোজ আমি মৃত্যু করে বসন ধুতু করে কৈলাসে ফিরে যাই, তেমনি ভাবে আজও আমার ছেলেকে মৃত্যু করে আমি এই বসন ধুতু করে কৈলাসে ফিরে যাব।
আমার ছেলেকে 15 বার জীবিত করে আমি কৈলাসে ফিরে যাব। আয় বাবা। চল বাবা, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কৈলাসে ফিরে যেতে হবে। আমি নেতুলার কাছে এসেছি, কিন্তু তার কাছে আমি যাব কেমন করে? আমি তার কাছে যাব মাসিমা মাসিমা বলে। ওগো মাসিমা, মাসিমা, আমি তো তোমায় চিনতে পারলাম না মেয়ে। আমায় চিনতে পারছো না? না, আমি তোমার বোনের মেয়ে গো। আমার বোনের মেয়ে? হ্যাঁ গো মা। মা, সত্যি তো, আমি ভুলেই গেছিলাম। যখন আমার বিয়ে হয়েছিল, আমাদের ঘরে আমার ছোট্টখানা বোন ছিল, মনে হয় তুমি তারই মেয়ে। হ্যাঁ। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম বিপুলা গো মা। বিপুলা? বাহ, কি সুন্দর নাম তোমার। যেমনি তোমার রূপ তেমনি তোমার নাম। তাহলে একটু কথা বলবো? বলো। বলছি কি, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে কিচ্ছু খাওনি। ঠিকই বলেছ মা, আমি অনেক দিন ধরে কিছুই খাইনি। বেশ, আমি তোমায় খেতে দেব। খেতে দেবে? হ্যাঁ। ঠিক আছে মা, আমায় খেতে দিলে আমি খাবো। ঠিক আছে, তুমি আমার ঘাটে বসো। আর দেখছো, ওই যে আমার ছেলে আর আমার বসনগুলো একটু দেখো কেমন। আমি যাব আর তোমার জন্য খাবার নিয়ে আসবো। মা, আমার জন্য খাবার নিয়ে এসেছো, কিন্তু জল কোথায়? মা, সত্যি তো, তাড়াহুড়ো করে গেলাম আর এলাম তো, তাই মেয়েটার জন্য জল আনার জন্য ভুলে গেছি। দাঁড়া মা, দাঁড়া, 1 মিনিট দাঁড়া, যাবো আর দৌড়ে গিয়ে তোর জন্য জল নিয়ে আসবো। ঠিক আছে। এমনি খাবি না কিন্তু। আমি যে প্রতিজ্ঞা করেছি আমার স্বামীকে অন্ন করা, রান্ধন করা অন্ন আমি আমার স্বামীকে খাওয়াতে পারিনি, তাই এই অন্ন আমি মুখে দিতে পারবো না। যতদিন আমি স্বামীকে ফিরে পাবো ততদিন তো অন্ন মুখেই দেব না। তবে এই অন্ন আমি সাগরে ফেলে দেব, আর ততক্ষণে দেবগুণী বস্ত্রগুলো আমি আবার নতুন করে কেচে দেব। ও কি রে এবার বসুন কাছে সতী বলিয়ারে হায় এ বনে দাদি কাপড়
যে তোর জন্য জল নিয়ে এসেছে। আমার জন্য জল নিয়ে এসেছ? হ্যাঁ। মা, আমায় যে আর জল লাগবে না গো মা। কেন? আমি সেই খাবার খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছি। কেমন করে খেলে? এই তো সাগরের জল ছিল। ও মা, এই নোংরা জল দিয়ে তুই খাবার খেয়ে নিয়েছিস? হ্যাঁ গো মা। একটি কথা জিজ্ঞাসা করব? জানো বিপুলা, এতদিন হয়ে গেল, এত কাল কেটে গেল, কেউ কোনোদিন আমার ঘাটে আসেনি, একমাত্র দেবতারে ছাড়া। তা বলে বলতো বিপুলা, তুই মানব হয়ে কেমন করে এলে এই আমার ঘাটে? মা, আমি তোমার ঘাটে কেমন করে এলাম? এই বিপুলা, তবে শোনো মা। ও মা, নি তোলা হইস নামা রে বা ভাসিয়ায় না এলাম গো সাগরে রোপানে ওমানি তোলা। হ্যাঁ মা। ওই পুত্র কমা রিয়া মাগো জিয়ান শতবার আরে ওই রকম জিয়াই দাহ স্বামী কই আমার। আরে পুত্র কমা রিয়া মাগো জিয়ান শতবার ওই রকম জিয়াই দেহ স্বামী কই আমার। পুত্র কুমারী মাগো জিয়ান শতবার ওই রকম জীবিত করে দাও স্বামী কো আমার গো মা। আমার এই ছেলেকে আমি জীবিত করেছি, তুই কিভাবে জানলি? হে মা, আমি যে আড়াল থেকে দেখেছি গো মা। ও বাবা, এই মেয়েটা আবার আড়াল থেকে সবকিছু দেখে ফেলেছে। এই মেয়ে, তুই আড়াল থেকে সবকিছু দেখে ফেলেছিস? হ্যাঁ মা। তা বলে বলতো, তোর স্বামী কিভাবে মৃত্যু হয়েছে? মা, আমার স্বামী যে বীরবাতে মৃত্যু হয়েছে কি জানো গো মা? ওই শ্রাবণ মা সতী পিতা বিয়ে দিল মরে। শ্রাবণ মা সতী পিতা বিয়ে দিল মরে। আর স্বামীকে খেয়েছে শরীফে লোহরে বাঁশরি ঘরে। আর শ্রাবণ মা সতী পিতা বিয়ে দিল মরে। স্বামীকে খেয়েছে শরীফে লোহরে বাঁশরি ঘরে। শ্রাবণ মাসে পিতা বিয়ে দিয়েছিল মরে। আর স্বামীকে খেয়েছে শরীফে লোহরে বাঁশরি ঘরে গো মা। তোর স্বামী বিবাদে মৃত্যু হয়েছে? হ্যাঁ মা। তাহলে শোনো বিপুলা, আমি তোমায় একটি কথা বলছি। ওনাই আমি বলি ওরে বিপুলা, শোনো
না কি না মা, রাক্ষসী বলো না। কাল সাপিনী না, বেরিয়ে যা আমার ঘর থেকে, আমার ঘর থেকে বেরিয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না, আমার ঘর থেকে চলে যা। হ্যাঁ ঠিকই বলেছ মা, এ কথা আমার মনে ছিল না। এ কথা আমার স্বামীও বলেছিল, আমি নাকি অসতী, হ্যাঁ অসতী তো। অলক্ষিণী। কলঙ্কিনী। আজ ঠিক ঠিক তুমি মনে করে দিয়েছো মা। জানো তো গো মা, অনেক আশা করে এসেছিলাম তোমার ঘাটে আমার স্বামীকে ফিরে পাবো বলে। আমি যখন আমার স্বামীকে ফিরে পাবো না, তবে কি আশায় এই পৃথিবীতে বেঁচে থাকবো? আর আমি বেঁচে থাকতে চাই না। মর না মর, ওই সাগরের জলে ডুব দিয়ে মর। হ্যাঁ মা, হয়তো সাগরে জল, সেই সাগরে জলে আমি নিজের প্রাণীকে বিসর্জন দেবো। ওগো স্বামী, তুমি যে পথে গেছো আমিও সেই পথে যাব। তুমি দাঁড়াও স্বামী। না বিপুলা, কেন মা? আত্মহত্যা যে মহাপাপ। তবে বলতে পারো মা, আমি কি আশা বেঁচে থাকবো? না পারছি বেঁচে থাকতে, বিপুলা না পারছি আমি এই প্রাণ বিসর্জন দিতে। জানো বিপুলা, কিছুক্ষণের জন্য আমি তোমায় পরীক্ষা করেছিলাম বিপুলা। আমায় পরীক্ষা করেছিলে? হ্যাঁ বিপুলা। কেন মা এত পরীক্ষা? এই পরীক্ষা যে আমি আর দিতে পারছি না বিপুলা, হ্যাঁ আমি কালান্তই পড়েছি মা পরীক্ষা দিতে দিতে। আরে তোকে পরীক্ষা দিতে হবে না। জানো বিপুলা, তোমার স্বামী যে বিবাহে মৃত্যু হয়েছে, এটা সত্যি। আমার ছেলেকে মৃত্যু করে আমি জীবিত করতে পারি। তোমার স্বামী বিবাহে মৃত্যু হয়েছে, তাকে যে আমি জীবিত করতে পারবো না। পারবে না? না, কিন্তু তার উপায় উপায় বলে দিতে পারবো। বলো না মা। তা বলে শোনো বিপুলা। ও নাই আমি বলি ওরে বিপুলা, শুনো মোর বাণী। যেতে যদি পারো বিপুলা শিবের শিবের বরাবরে যাবো মা। শিবের বরাবর শিবে না যাইবে তোমার প্রাণের ঈশ্বর। মা তাহলে তুমি আমায় খুশির খবর দিলে, তবে আমারও একটি কথা শোনো। ওই আমি বলি ও মা সীমা নেবে তোমার কাছে, আমি বলি ও মা সীমা নেবে তোমার কাছে। আর শিবেরও সাক্ষাতে যাওয়ার বাসনা মোর আছে। হ্যাঁ গো মা, আমি বলি ও মা সীমা নিবেদন তোমার কাছে। আর শিবেরও সাক্ষাতে যাওয়ার বাসনা মোর আছে। আমি বলি মাসিমা নিবেদন তোমার কাছে, আর ওই শিবের সাক্ষাতে যাওয়ার বাসনা আমারও আছে।
তাহলে আরে বেশি দেরি করো না, এই মুহূর্তে চলো আমার সাথে ওই কৈলাসে। ঠিক আছে মা। বিপুলা, বলো। যাওয়ার আগে একটি কথা শোনো। হ্যাঁ। এই মানব হয়ে তুমি ওই শিবের সাক্ষাতে যেতে পারবে না, তোমাকে যে নর্তকের বেশ ধরতে হবে। মা, আমি নারী অভাগিনী, আমি কিছু কিছু নৃত্য জানি। নৃত্য জানো? আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরে পাই তবে আমি নৃত্য নাচ করতে পারবো গো মা। পারবে? হ্যাঁ গো মা। বেশ, তাহলে চলো আমি তোমায় নর্তকের বেশে সাজিয়ে নিয়ে যাব আমার পিতা ভোলা মহেশ্বরের কাছে। ঠিক আছে মা। কি আমার স্নানের বেলা যায় বয়ে, কিন্তু কি করে স্নানে যাব? নেত হলে এখনো বস্ত্র ধৌত করে আসছে না কেন আমার গল্লা আসে? কি করি এই মুহূর্তে? আমি নারদ ঋষিকে স্মরণ করি। কোথায় নারদ ঋষি? মথুরার গয়া কাশী নেই কোনো প্রয়োজন, সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। নারায়ণ নারায়ণ। মথুরার গয়া কাশী, মথুরার গয়া কাশী নেই কোনো প্রয়োজন, সংসার হলো বৃন্দাবন, সংসার হলো দুহাত ভরে কাজ করো মন, মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবে তোমরা গয়া কাশী গোলকধাম, গয়া কাশী গোলকধাম। দুহাত ভরে কাজ করো মন, মুখে বলো হরি নাম, ঘরে বসে পাবে তোমরা গয়া কাশী গোলকধাম, গয়া কাশী গোলকধাম। শিবের পূজা করো তোমরা, শিবের পূজা করো তোমরা, পাবে শিবের দর্শন, পাবি দর্শন। এই সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। এই জগতে মাতা পিতা, তার উপরে গুরু নয়, তাহার চরণ করবে শরণ, সুখ পাবি মন সর্বদাই, সুখ পাবি মন
জগতে পিতা মাতা তার উপরেই গুরু নয়, তাহার চরণ করলে শরণ সুখ পাবি মন সর্বদাই, সুখ পাবি মন সর্বদাই। মাতা হলো আর না পূর্ণা, মাতা হলো আর না পূর্ণা, পিতা নারায়ণ, পিতা নারায়ণ। এই সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন, সংসার হলো বৃন্দাবন। প্রণাম মামা। কল্যাণে বৎস। মামা নারদ, এমন কি কারণে তুমি আমাকে ডেকেছো মামা? টাকার কারণ রয়েছে নারদ। বলো মামা। দেখো না, রোজ দিনে নেথলা অস্ত্র ধৌত করে আসে 7 ঘটি, আজ নেথলার কেন হয় ভাটি? সে কি মামা? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে যাও তুমি নেথলার ঘাটে। নেথলা কি করে ঘাটের উপরে? বেশ মামা, আমি এই মুহূর্তে যাচ্ছি দিনা তোলার ঘাটে। ঘাটে গিয়ে দেখি দিদি ঘাটে বসে কি করছে মামা। যাও না রে। নারায়ণ নারায়ণ। প্রণাম হয় পিতা। কল্যাণ হোক। নেথলা, অস্ত্র ফিরে দাও, স্নানের বেলা যায় বই। ঠিক আছে পিতা। এই নাও।